नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी तोमरा सबाई खूब भालो आछो आमिओ किन्तु खूब भालो आछि। तो आजकेर बारटी होच्छे सोमवार और एखन बाजे सकाल 7:30। तो घुम थेके उठे चले एसेछि प्रथमेई रान्नाघरे, तार कारण रोज सकाले तो आगे आमार घुम थेके उठे रान्नाघरेई आसा लागे। तो आजो प्रथमे घुम थेके उठे रान्नाघरे चले एसेछि। तो दुदिन धरे सोना पापा तोमादेर दादा भाई किन्तु ठांडा लेगेछिलो, तो ओदेर थेके आमाकेओ मने ठांडाटा धरेছে। আর আমার ঠান্ডা লাগলে সন্ধ্যেবেলা আর সকালবেলা ভীষণ পরিমাণ হাঁচি হয়, আর আজও তার কোনো অন্যথা নেই। মানে সকালে উঠে এত হাঁচি হচ্ছে, কাজ আর কী করবো, হাসতে হাসতেই যেন নাক টাক সব ব্যথা হয়ে যাচ্ছে। তারপরে এই যে সোনা পাপার বোতলের যে নিপটা ছিল, তারপরে বোতলের মুখ ছিপি সেগুলোকে সমস্ত গরম জলে ফোটাতে দিয়েছি। আর এদিকে কিন্তু বোতলটা ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সপ্তাহে একদিন কিন্তু আমি লিকুইড গরম জল দিয়ে বোতলগুলো পরিষ্কার করে থাকি, কিন্তু বাকি দিনগুলো যেহেতু আমাকে রান্না করতে লাগে তাই কিন্তু আমি নর্মাল জল দিয়ে আর ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিই। আর রোজ কিন্তু লিকুইড দিয়ে পরিষ্কার করার পরে বোতলটা বেশ ভালো করে শোকাতে লাগে। তো সোনা পাপার তখন খাওয়াতে দেরি হয়ে যায়, তাই কিন্তু আমি এই কাজটা রবিবার দিন করি। বাকি দিনগুলোতে কিন্তু নর্মালি এমনি জল দিয়ে আমি ধুয়ে নিই ব্রাশ দিয়ে। আর এদিকে আজকে রান্না করব হচ্ছে কুমড়ো, আলু, সজনে ডাঁটা, মাছের মাথা দিয়ে একটা ঘ্যাঁট, আর রান্না করব কাঁচা আম দিয়ে টক। তো আমার কিন্তু মাছের টকটা বেশ ঢেঁড়স কুমড়ো আম সব কিছু দিয়ে মিশিয়ে করলে কিন্তু আমার বেশ ভালো লাগে। আবার তোমার দাদাভাই কিন্তু সবজি দিয়ে টকটা কিন্তু বেশি পছন্দ করে না। সবজি দিয়ে যদি টক খাবে তাহলে কিন্তু এটা একদম নিরামিষভাবে করলে পছন্দ করে, কিন্তু মাছ দিয়ে সবজি দিয়ে টক করলে তোমাদের দাদাভাই আবার খুব একটা বেশি ভালো খেতে খোঁজে না। তাই কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু খায় না, তাই আজকে টকটা নর্মালি টমেটো কাঁচা আম দিয়েই করব। আর কুমড়ো, আলু, ডাঁটা আর মাছের মাথা দিয়ে একটা ঘ্যাঁট করব। আর সোনা পাপার খাওয়ার জলটা দেখো প্রথমেই আমি বের করে মুখটা লাগিয়ে রেখে দিলাম। এরপরে হচ্ছে বাকি জলটা গরম করে নেব। গরম করে একদম ভালো করে ফুটিয়ে নিয়ে ফ্লাক্সে ঢুকিয়ে রেখে দেবো। তো সোনা পাপা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। মানে দুদিন ওকে রাত্রে শুকনো খাবার খাইয়ে ঘুম পাড়াচ্ছিলাম, মানে ওই ছাতুটা। তো দেখছি ওর সকালের দিকে না খিদে পেয়ে যাচ্ছে। সকালের দিকে বলছে ভোর থেকে 3:30 4টের দিক থেকে ওর খিদে পেয়ে যায়, যার জন্য ও উঠে খালি কান্নাকাটি শুরু করে। একটু একটু করে ব্রেস্ট ফিড করবে, আবার ঘুমিয়ে পড়বে, আবার কান্নাকাটি করবে। তাই কালকে রাত্রে ওকে একটুখানি ডাল, আলু সেদ্ধ, মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম। তো আজকে দেখছি সকালে বেশ অনেকক্ষণ অবধি ঘুমিয়ে আছে। তো এবারে ভাবছি ওর যেহেতু 2.5 বছর বয়স হতেই যায়, তাই ওকে রাত্রে কিন্তু এবারে রোজ আমি ভাত দেওয়ার চেষ্টা করব। এমনিও 2.5-3 বছরের বাচ্চাকে রোজ কিন্তু রাত্রে একটু সলিড খাবার দেওয়া ভালো, যেমন রুটি, ভাত। কিন্তু আমার ছেলে তো রুটি খেতে ভালোবাসে না, একদম খেতেই চায় না। যদি খাবে ওই একটু আধটু খাবে, বাকিটা নষ্ট করবে। তাই ও যেহেতু রুটি খেতে খুব একটা পছন্দ করে না, আর দুধের জিনিস ও সহ্য হয় না, তাই ওকে আমি রাত্রে এখন থেকে ভাত দেওয়ার চেষ্টা করবে। হয় কিছু একটা সবজির তরকারি বানিয়ে ভাত দেবো, বা নর্মালি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে ভাত দেবো। আর আমার ছেলে কিন্তু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করে। আর দুধ দিয়ে মাখিয়ে দিলে তো আরও বেশি পছন্দ করে। মানে তরকারি দিয়ে ভাত যতটা না খায়, ডাল দিয়ে বা দুধ দিয়ে ভাত দিলে কিন্তু মোটামুটি ঠিকঠাকই খায়। আর এদিকে দেখো জলটা আমার গরম হয়ে গেছিলো, আমি কিন্তু জলটা একটু ফ্লাক্সে ঢুকিয়ে রেখে দিলাম। আর এই ফ্লাক্সটা জানো তো সোনা পাপার জন্যই কেনা হয়েছিল। সোনা পাপা যখন আমার পেটে ছিল তখন তোমাদের দাদাভাই এই ফ্লাক্সটা কিনেছিল। এটা ওই 950 টাকা কি 1000 টাকা মতো নিয়েছিল। এটা আমরা অনলাইন থেকে নিয়েছিলাম। বেশ ভালো ফ্লাক্সটা, স্টিলের, পড়ে গেলে ভাঙারও কোনো প্রশ্ন থাকে না। আবার বেশ অনেকক্ষণ জল গরমও থাকে। মানে তুমি যদি ঠান্ডা জল ভরো তাহলে 24 ঘন্টা ঠান্ডাই থাকবে, আর যদি গরম জল পুরো তাহলে কিন্তু 24 ঘন্টা গরমই থাকবে। বেশ ভালো ফ্লাক্সটা। ওই ততদিন থেকে নার্সিং হোম থেকে আমি ব্যবহার করছি। আমার সোনা পাপা জবে থেকে হয়েছে আজ অবধি, 1.5 বছর বয়স হয়ে গেল ফ্লাক্সটা। খুব সুন্দর ফ্লাক্সটা।
একটু ওর কাজের কোনো রকম ব্যাগর নেই যে ধরো অনেক পুরনো হয়ে গেছে তাই ঠান্ডা গরমের পরিমাণটা কমে গেছে, কিন্তু তা নয়। যদি ঠিকঠাক গরম করে জলটা ঢুকিয়ে রেখে দিই তাহলে কিন্তু আজকে সকালে জল পড়লে কাল সকাল অবধি আরামসে গরম থাকে। তারপর এই যে জানালাটা সকালে খুলতে ভুলে গেছিলাম, তো এখন মাছ ভাজতে এসে মনে হলো যে ঘরটা কেমন গরম গরম লাগছে, তো হঠাৎ নজর পড়লো যে জানালাটাই তো আজকে খুলিনি, তো জানালাটা খুলে নিলাম। আর আজকে একটা নতুন রেসিপি তোমাদের দাদাভাইয়ের জন্য বানিয়ে দেবো। সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্টে তো আমি নর্মালি ওটস বা স্যান্ডউইচ বা অন্য কিছু ছোলা সেদ্ধ এইসব করে দিয়ে থাকি, কিন্তু আজকে ভাবছি একটু অন্য কিছু বানিয়ে দেব। অনেক দিন ধরে ডালিয়া এনে তোমাদের দাদাভাই রেখেছিল, আর এমনি ডালিয়ার খিচুড়ি করলে কিন্তু আমাদের বাড়িতে খুব একটা বেশি ভালো কেউ খায় না, সোনা পাপাও খুব একটা খেতে চায় না, আর আমারও অতটা ভালো লাগে না ডালিয়া দিয়ে খিচুড়ি করলে। আর তোমাদের দাদাভাইয়ের কথা তো বাদই দিলাম, ও তো খিচুড়িই খেতে পছন্দ করে না, তাই ভাবছি ডালিয়াটা বেকার পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, ডালিয়াটা দিয়ে যদি চিলা বানানো যায়, টমেটো পেঁয়াজ ডালিয়া দিয়ে একটুখানি চিলা বানাবো, মানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একদম ছোট ছোট মিহি মিহি করে কেটে নেব, সাথে হচ্ছে ডালিয়াটাকে মিক্সিতে ভালো করে একদম প্লেন করে বেটে নেব। নর্মালি একটুখানি লবণ দেব, দিয়ে করে একদম সব কিছু মিক্স করে একটু বাটার দিয়ে তাওয়াতে পরোটার মতো করে তুলে নেব। তো দেখি কেমন খেতে লাগে, আজকে বানিয়ে দিই, যদি ভালো খায় তাহলে কিন্তু বানিয়ে দেব। এতে করে আমার ডালিয়াটাও নষ্ট হবে না, তোমাদের দাদাভাই সকালে ব্রেকফাস্টটাও বেশ হেলদি হবে। আর এদিকেই দেখো কড়াতে কিন্তু তেলটা আমি গরম হতে দিয়েছি, নর্মালি গরম হয়ে এসছে মোটামুটি। এবারে মাছটা দিয়ে নেব। আর আমার এত ঘুম পাচ্ছে আজকে সকালে, একদম বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না, যেহেতু আগের দিন আমি আসলে অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, মানে রান্না করেছিলাম না রবিবার দিন সকালে উঠে, তাই কিন্তু আজকে সকালে উঠে মোটামুটি রান্না করতে চলে এসেছি। আর এদিকে মাছটা দেখো ভালো মতন করে আমি ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব, কারণ সোনা পাপা তো টকের মাছ খাবে না, ওর জন্য ভাজা মাছ তুলে রেখে দেবো, আর বেলার দিকে একটুখানি ডাল সেদ্ধ করে দেবো, আর আমাদের মাছগুলো পুরোটাই টকেই দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি মাছের মাথাটা মানে সবটা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বুঝতেই পারছো, আগে তো আমার ঘুম পাচ্ছে, তারপর শরীরটা ভালো নেই, হাঁচি হচ্ছে, গলা ব্যথা, সর্দিতে নাক একদম জ্বালা জ্বালা করছে। আর তোমাদের দাদাভাই আর সোনা পাপা এখনও ঘুমিয়ে আছে, ওরা কিন্তু দুজনে কেউই ওঠেনি, তো ওরা ওঠার আগে ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটুকু সেরে নিই। আর এই দেখো এখানে কিন্তু মাছগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখানে 4 পিস মাছ নিয়েছি, 2 পিস আমাদের টকে দেবো, মাথাটা দেবো হচ্ছে কুমড়ো আলুর তরকারিতে, আর পেটিটা সোনা পাপার জন্য ভাজা রেখে দেবো। আর এবারে কিন্তু মাছগুলো সমস্ত আমি তুলে নিচ্ছি, একদম ভাজা হয়ে গেছে তাই তুলে নিই। তো চলো ঝটপট করে এখন বাকি রান্নাটুকু শেষ করে নেওয়া যাক, তারপরে হচ্ছে কি সোনা পাপা উঠে পড়লে তো এখন আমার কাজের 12টাই বেজে যাবে, ও তো কিছুই করতে দেবে না। আগের দিন তো দেখলে আমি ওঠার পরে পরে ও উঠে পড়েছিল, আর তোমাদের দাদাভাই শরীর ভালো ছিল না বলে ওকে নিয়ে আমি রান্না করছিলাম, এত কষ্ট হয় ওকে নিয়ে রান্না করতে, আসলে ছোট বাচ্চা তো, আর এখানে মানে রান্নাঘরটার মানে স্লাইডটা খুব একটা বড় নয়, তো একদম কাছে কাছে বসিয়ে রান্না করতে নিজেরই একটু ভয় করে, ও কথা শোনে তবুও একটু ছোট মানুষ, তবুও ভয় করে ওকে নিয়ে গরম জিনিসের কাছে রান্না বান্না করতে। তারপরে মাছগুলো সমস্ত তুলে নিলাম, তো মাছ ভাজার যে তেলটা বেশি হয়েছে তাতেই কিন্তু 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটুখানি আদা গ্রেট করে দিয়ে একটু ভালো করে ভেজে নেব, বেশি ভাজার দরকার পড়বে না, কারণ তেলটা তো এমনিই গরম ছিল, একদম দেখো ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তারপরে সবজিটা দিয়ে ভালো মতন করে নুন হলুদ মাছের মাথাটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, তো আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে, ততক্ষণে কিন্তু তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্টটা আমি রেডি করে নেব। আর ভাত আমার এক পাশে ফুটছে, তো আদাটা আগে থেকে গ্রেট করে রেখেছিলাম না, তাই একেবারে তেলে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আদাটাকেও একদম গ্রেট করে নিচ্ছি। আর আদাটা গরম তেলের উপরে গ্রেট করছিলাম বলে হালকা হালকা মানে ছিটকে উঠছিল। তো চলো ঝটপট করে বাকি রান্নাটুকু শেষ করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি।
তো কুমড়ো আলু তরকারিটা বসিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু আর শেয়ার করা হয়নি, অফ ক্যামেরাতেই কিন্তু ব্যাটারটা বানিয়ে আমি প্রথম চিলাটা ভাজতে দিয়ে দিয়েছিলাম, কারণ ভয় করছিল যদি না ওঠে তাহলে তখন কি হবে। তো প্রথমটা দিয়ে দেখছি যে সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো আরেকটু পাতলা করতে হবে, একটু মোটা মোটা হয়ে গেছে। তো ভাবছি আজকে এরকম মোটাই থাক, আজকে আর বেশি পাতলা করবো না। যদি আবার না উঠতে চায় তো পরের দিন ভাবছি আর একটু বেশি সবজিপাতি দিয়ে একটু পাতলা পাতলা করে করার চেষ্টা করব। তো দেখো বেশ দুপিটটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এটাকে কি দিয়ে খেতে দেবো তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম। তো ও বলছে যে একটুখানি টমেটোর সস দিয়ে দিতে। ও আবার টমেটোর সস টস খুব একটা খেতে খোঁজে না, তবুও আজকে বলছে যে হ্যাঁ আমাকে একটুখানি টমেটোর সস দিয়ে দিও, আমি ওটা দিয়েই খেয়ে নেবো। তো ঠিক আছে দিয়েই দেবো, ও যখন বলেছে তাহলে দিয়েই দেবো। তারপরে দেখো বাকিটা একটা তুলে নেওয়ার পরে আরেকটা ভাজার জন্য একটুখানি বাটার দিয়ে নিলাম। আর বাকি একদম যে ব্যাটারটা ছিল পুরোটাই কিন্তু ঢেলে দিচ্ছি, মানে যতটা শর্টে কাটে হয় আর কি, তাড়াতাড়ির ভিতরে যতটা শেষ করতে পারি ততটাই ভালো হয়। এটা কিন্তু একদম আস্তে আস্তে লো ফ্লেম করে ভাজলে আরও বেশি সুন্দর হতো। যেহেতু আমার হাতে একদম সময় নেই, আমি উঠেছি দেরি করে, তারপরে ছেলে উঠে পড়বে সেই একটা ভয় কাজ করছে, তাই তাড়াতাড়ি করে নিচ্ছি। এরপরে যখন করব তখন আর একটু পাতলা পাতলা করে আর একদম লো ফ্লেমে করবো, তাহলে কিন্তু সুন্দর হবে। আর তোমরাও যদি করো তাহলে কিন্তু একদম লো ফ্লেমে করে ভেজে খাওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু দেখবে বেশ সুন্দর লাগে। ওই ময়দার পরোটার চেয়ে এটা কিন্তু বেশ হেলদি আর খেতেও সুন্দর। পারলে তোমাদের বেবিকেও তোমরা দিতে পারো। আমি কিন্তু সোনা পাপাকে এটা দিয়েছিলাম, আর সোনা পাপা কিন্তু বেশ মজা করে খেয়েছে। তো এমনি টিফিনে মানে সন্ধ্যাবেলা বা এই 9টা-10টার দিকে তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদেরকে এটা বানিয়ে দিতে পারো, বেশ হালকার উপরে কিন্তু বেশ হেলদি। তো বানিয়ে দেওয়ার পরে সমস্তটা কিন্তু আমি টিফিন প্যাক করে নিয়েছিলাম। আর টিফিন প্যাক করাটা তোমাদের সঙ্গে শেয়ার হয়নি। তারপরে তোমাদের দাদাভাই এই যে বেরিয়ে গেল। এখন সকালবেলা আমি হচ্ছে গিয়ে 2 রকম বিস্কিট নিয়ে চা খেতে বসেছি। আর এই মেরিগোল্ডের বিস্কিটটা আমার খুব ভালো লাগছে, তাই মেরিগোল্ডের বিস্কুটও আনতে বলেছিলাম আর সুগার ফ্রিও আনতে বলেছিলাম। তো দুটো বিস্কিট নিয়ে আমি বসেছি সকালের টিফিনটা করতে। সকালের টিফিন করার পরে এখন বাজে ওই 11টা 11:30 নাগাদ। এখন এসেছি হচ্ছে ঘর দোরটা মুছে নিতে। কাপড়টা কাচা হয়ে গেছে, কাপড়টা কেচে রেখে দিয়েছি। আর এই যে পাশের রুমে দিদি এসে বসে গল্প করছিলেন, আর আমি কিন্তু ঘরটা ভালো মতন করে মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে যাওয়ার পরে যাব হচ্ছে ছাদে, জামা কাপড়গুলো মেলে দেবো, তারপরে হচ্ছে সোনা পাপাকে চান করাবো। আর সোনা পাপা দেখো কেমন দুষ্টুমি করছে, ওই জলটাতে বারবার হাত চুপোচ্ছে। মানে কেউ ধরার মতো থাকলেও ওকে এই দুষ্টুমিগুলো করতেই হবে। আমি যখন কাপড় কাচতে যাব তখন ওকে যেতে হবে, আমি যখন ঘর মুছবো তখন আমার সঙ্গে এরকম দুষ্টুমি করতে হবে। তো কি আর করবো বলো, বকলেও শোনে না, আর বকে মেরে কিছু লাভ নেই, তাই আর ওকে নিয়েই করে নিই। আর ওকে এই জলটা ঘাঁটানোর পরে ঝটপট করে চান করিয়ে দিই, কারণ এটা তো নোংরা জল, ওর গায়ে লাগলে কিন্তু র্যাশ উঠে যাবে। তাই কিছু করার নেই, ঝটপট করে ওকে একটুখানি ডেটল জলে চান করিয়ে দিই। তারপরে এসছি হচ্ছে ছাদে সমস্ত জামা কাপড়গুলো ছাদে মেলে দেওয়ার জন্য। তো এখন তো বলছি আমার খুব একটা বেশি জামা কাপড় হয় না এখন, আজকেও একদম অল্প জামা কাপড় হয়েছিল। তো সেগুলোই সমস্তটা কেচে ধুয়ে নিয়েছে আগে থেকে, এই জন্য আর চাপাই না। এক গাদা অনেক কাপড় হলে তখন কিন্তু আগে থেকে আমি জলে চাপিয়ে নিতাম, কিন্তু যেহেতু অল্প কাপড় হয় তাই আর আগে থেকে চাপাই না, সঙ্গে সঙ্গে চাপিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে দিই। তো সমস্ত জামা কাপড়টা দেখো ভালো মতন করে মেলে দিচ্ছি। আর এখন তো রোদের কোনো প্রশ্নই নেই। তারপরে তো বাড়ি থেকে ঘুরে এসে বলেইছিলাম আমার গাছ দুটো মারা গেছে, আর দুটো গাছ আছে। এই যে মানি প্ল্যান্টটা বেশ সুন্দর দুটো কচি কচি পাতা গজিয়েছে। তো তোমাদের দাদাভাইকে আমি লাগাচ্ছিলাম যে হ্যাঁ তোমার মনে মানিয়ে আসছে, তাই ছোট ছোট পাতা গজিয়েছে। আর এদিকে এটা একটা কিছু ফুল হবে বলেছিল, আমি জানি না কি হবে, তবুও যত্ন নিচ্ছি। আর এদিকে দেখো ঠাকুর ঘরটাকে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আমার কিন্তু চান করে পুজো দেওয়া কমপ্লিট। তারপরে রাত্রে তোমাদের দাদাভাই এনেছিল চিকেন পকোড়া, আসলে ওর সঙ্গে আমার রাগারাগি হয়েছিল, তাই চিকেন পকোড়া নিয়ে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবে।